বিএসএনএল দিচ্ছে জাস্ট 197 টাকাতে 70 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি ডেটা। আর বিএসএনএল এর সাথে কাজ করছে এবার টাটা গ্রুপ। এই বছরই 1 লাখের বেশি নতুন টাওয়ার এবং 5G সার্ভিস আনতে চলেছে বিএসএনএল। সবকিছু ঠিকঠাক চললে আগস্ট মাস থেকেই শুরু হতে পারে হাই কোয়ালিটি সার্ভিস। বিগত কয়েক বছরে যেখানে বেড়ে চলেছে জিনিসের দাম, কিন্তু সেভাবে বাড়েনি মানুষের ইনকাম। তার উপর এই সমস্ত কোম্পানির রিচার্জের উপর হঠাৎ মূল্য বৃদ্ধি, যে কারণে একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিন্তু সস্তার প্ল্যান নিয়ে আগে এগিয়ে চলেছে বিএসএনএল, সাথে আছে টাটার মতো একটি বিশ্বাসযোগ্য সংস্থা। তাহলে কি সবাইকে বিএসএনএল এর পোর্ট করে নেওয়া উচিত? ডিসিশন নেওয়ার আগে এই ভিডিওটি দেখুন। আমি শুভ, আজ কথা বলবো একটি সিরিয়াস বিষয় নিয়ে, যেটি শুধু আমাদের জীবনকে নয় বরং পুরো দেশের ইকোনমিকেও বদলাতে পারে। ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল একটি এমন কোম্পানি যেটি একসময় খুব পপুলার ছিল, কিন্তু আজকে তার জায়গা ধীরে ধীরে নিয়ে নিয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোনের মতো কিছু প্রাইভেট কোম্পানি। আপনি কি ভেবে দেখেছেন বিএসএনএল তাদের সার্ভিস বেটার কেন করেনি? যেখানে জিও, এয়ারটেলের মতো কোম্পানি 5G স্পিড দিচ্ছে, সেখানে বিএসএনএল এখনো 4G সার্ভিস ঠিক করে দিতে পারে না। কারণ হয়তো গভর্নমেন্ট চায়নি এই সার্ভিসটাকে বেটার করতে। বিএসএনএল যদি সার্ভিস ভালো করে তাহলে প্রায় প্রত্যেকেই বিএসএনএল ইউজ করবে, কিন্তু এতে প্রাইভেট কোম্পানিগুলো লস হবে। গভর্নমেন্ট এই প্রাইভেট কোম্পানিজগুলো থেকে প্রচুর পরিমাণ রেভিনিউ পায়, আর এই একটাই রিজন যে কারণে বিএসএনএলকে ইমপ্রুভ করা হয়নি। কিন্তু এবার বিএসএনএল এর সাথে টাটা ক্লোজলি কাজ করছে। নেটওয়ার্ক আপগ্রেডেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন আর হাই কোয়ালিটি সার্ভিস আনতে টিসিএস এবার হেল্প করছে। টাটা গ্রুপ এটি সেই কোম্পানি যে বিজনেসের আগে মানুষের প্রবলেম নিয়ে ভাবে। রতন টাটা, যে তার নিজের ইনকামের 60% সাধারণ মানুষের জন্য ট্রাস্টে দান করেন, আর এখনো পর্যন্ত এডুকেশন, হেলথ আর সোশ্যাল ডেভেলপমেন্টের ওপর তিনি বহু প্রজেক্ট বার করেছেন, যেটি কোনো পলিটিক্যাল পার্টিও করতে পারেনি। আপনাকে জানিয়ে দিই, এপ্রিল পর্যন্ত বিএসএনএল পুরো ভারতে 3500-র বেশি টাওয়ার তৈরি করেছিল, আর জুলাই মাসে এই সংখ্যা 10,000 ছাপিয়ে গেছে। ভারতের বেশ কয়েকটি জায়গায় বিএসএনএল এখন 4G সার্ভিস প্রোভাইড করছে, আর সেটি নিঃসন্দেহে খুবই ভালো। তাই আগামী কয়েক বছরের মধ্যে বিএসএনএল একটি শক্তিশালী নেটওয়ার্ক হতে চলেছে বলে ধারণা করা যায়। বিএসএনএল সম্পর্কে আপনার কি ধারণা সেটি কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।